This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আরো একবার আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতে একটা ছবি দেখাবো আপনাদের। পানীয় জলের দাবিতে পথ অবরোধকে ঘিরে উত্তেজনা কুলটির লক্ষ্মীপুর গেটে। দেখুন সেই ছবি। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি অবরোধকারীদের। ছবি দেখতে পাচ্ছেন কুলটির ছবি। পানীয় জলের দাবিতে পথ অবরোধকে ঘিরে উত্তেজনা কুলটির লক্ষ্মীপুর গেটে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অবরোধকারীদের। আজ আসানসোল পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা পানীয় জলের দাবিতে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। তাদের অভিযোগ, আকনবাগান, কুইপাড়া সহ বিভিন্ন এলাকায় গত কয়েক মাস ধরে পানীয় জল পর্যন্ত মিলছে না এই তীব্র গরমে। খবর পেতে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। তারপরেই অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে অবশ্য অবরোধকারীদের পুলিশ সরিয়ে দেয়। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। কুলটির ছবি। পানীয় জলের দাবিতে বাসিন্দারা পথ অবরোধ করেন। সেখান থেকেই উত্তেজনার সূত্রপাত। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে নিয়ে যেতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় গ্রামবাসীদের। তীব্র গরমে পানীয় জল পাওয়া যাচ্ছে না, সেই পানীয় জলের দাবিতে পথ অবরোধ। আর পথ অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা কুলটির লক্ষ্মীপুর গেটে। এই ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানাবেন আমাদের আসানসোল থেকে প্রতিনিধি চন্দ্রশেখর রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। চন্দ্রশেখর, ঠিক কি ঘটেছিল, পুলিশ কি পদক্ষেপ করলো জানতে চাইবো। দেখো, আসানসোল পুর নিগমের ৭৩ নম্বর ওয়ার্ড, মূলত এই এলাকাটি যৌনপল্লী জেলা রয়েছে। লক্ষ্মীপুর যৌনপল্লী, ব্রহ্মচারী স্থান, আকনবাগান, এসব এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের একটা সমস্যা চলছে এবং বিচ্ছিন্নভাবে প্রায় দিনই আমরা পথ অবরোধের কথা এখানে শুনতে পাই। আজও সকাল থেকে জল পাওয়া যাচ্ছিল না এবং এলাকার বাসিন্দারা, বিশেষ করে মহিলারা, হঠাৎ করে জিটি রোড, গ্যান্ট্রেক রোড, যেটা আসানসোল থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে, সেই রোড তারা অবরোধ করে দেয়। পুলিশ চেষ্টা করে অবরোধ তোলার, কিন্তু একটাই তারা দাবি করেন কাউন্সিলরকে ঘটনাস্থলে আসতে হবে। কাউন্সিলরের নাম সুনিতা বাউরি। সে যখন না আসে তখন তারা উত্তেজিত হয়ে ওঠে এবং যারা পথচারী ছিলেন তাদেরকে ধস্তাধস্তি ধাক্কাধাক্কি করতে শুরু করে। এই ঘটনার পর পুলিশ পদক্ষেপ নেয়, মৃদু লাঠিচার্জ করে এবং যারা অবরোধকারী ছিলেন তাদেরকে এক এক করে কিন্তু বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। পাকিস্তানের মুখোশ খুলতে সাংসদদের বদলে দেশে দেশে পাঠানো হোক শহীদ পরিবারের সদস্যদের, এমনটাই এবার দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি যে দাবি করেছেন, সাংসদদের নয় বরং দেশে দেশে অপারেশন সিঁদুরের প্রচারে পাঠানো হোক শহীদ পরিবারের সদস্যদের, এই দাবি এবার তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেনাবাহিনীর যারা সামনে থেকে অপারেশন সিঁদুরের নেতৃত্ব দিয়েছেন, প্রয়োজনে তাদেরও বিদেশে পাঠানো হোক, এমনটাই সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিদেশি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক শেষে কেন্দ্রকে বিকল্প এই প্রস্তাবের কথা জানিয়েছেন তৃণমূল সাংসদ। সূত্রের দাবি এমনটাই। आपको अगर पार्लियामेंट्रियंस को भेजना है, और मुझे लगता है भेजना चाहिए, कोई दिक्कत नहीं है, लेकिन साथ में जो सेना के लोग लड़े, जो ऑपरेशन सिंदूर को सामने से लीड किया, आप उनको भी भेजो ना, वो ज्यादा बता पाएंगे। पाकिस्तान ने किस तरीके से टेरर को मदद किया है पिछले 5-6 दशकों में, वो पूरा दुनिया को जानना चाहिए। मैं बिल्कुल सहमत हूं, एंड द वर्ल्ड नीड्स टू कम टुगेदर एंड फाइट दिस कलेक्टिवली। लेकिन मेरा पार्टी से कौन जाएगा, ये पार्टी का लीडर तय करेगा, बीजेपी तय नहीं करेगा। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।